করে 10 কোটি টাকা চাঁদা করে নিয়েছে। আজরাইলকে বলতেছে, ভাই আজরাইল, এই ভাইয়ের জান কবজ করা যাবে না, তুমি আমার কাছ থেকে 10 কোটি টাকা নিয়ে যাও। যাইবে? 10 কোটি টাকা দেওয়া হবে আজরাইল। ভাই আজরাইল, তোমাকে 10 কোটি টাকা দেওয়া হচ্ছে, তুমি সামনের বছর এসে এর জান কবজ করে নিয়ে যাও। তোমাদের এদিকে এমন হয় নাকি? কথা বল, এই মোনা, ও শোনা, এই সাইডে এমন হয় কি? টাকা দিয়ে মৌতকে সারিয়ে দেওয়া যাবে? টাকা দিয়ে যদি মৌতকে সারিয়ে দেওয়া যেত, আমার মনে হয় ভারতের মহাত্মা গান্ধী আজ পর্যন্ত জিন্দা থাকতেন। নয় না নয়? কারণ টাকা দিয়ে মৌতকে সারিয়ে দেওয়া যাবে না? যাবে। এখন প্রশ্ন আছে, আমবাড়ি ভজনপুরার সমস্ত মায়ের হাতের মধ্যে নাটি, ছেলেদের হাতের মধ্যে গান, বাবাদের হাতের মধ্যে চাকু রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গ্রামের মধ্যে এসে গেছে। কারো হাতের মধ্যে চাকু, কারো হাতের মধ্যে লাঠি, সবাই আক্রমণ করার সামান নিয়ে হাতের মধ্যে দাঁড়িয়ে আছে। যে আজরাইল কি পালিয়ে যাবে? হ্যাঁ, কেন বলা? তার মানে দুস্থ বুজুর্গ, টাকা দিয়েও মৌতকে সারিয়ে দেওয়া গেল না। এখন প্রশ্ন আছে যে নাটি দিয়ে, দাদাগিরি দিয়ে, পাওয়ার দিয়ে কি মৌতকে সারিয়ে দেওয়া যাবে? মৌতকে সারিয়ে দেওয়া যাবে না। এই জন্য কবিরা বলে, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। যাইবে না যাইবে? এর দ্বারাই বোঝা গেল, টাকা পয়সা মাল সম্পদ জমি জমা দিয়ে মৌতকে সারিয়ে দেওয়া যাবে না। এখন প্রশ্ন আছে, যদি কোনো বান্দা রাত দিন 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, দান খয়রাত করেন, মা বাবার খেদমত করেন, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েন, কোনো নামাজের কাজা করেন না, জামাতের সহিত এসে নামাজ পড়েন বা আযান ও টাইম টু টাইম আযান দিয়ে দেন, কেন ওই ব্যক্তির কি মওত হবে না? হবে কি হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর যত সমস্ত জিনিস আছে সমস্ত জিনিস ফানা ফানা হয়ে যাবে। যাইবে না? কোন একটা জিনিস বেঁচে থাকবে? সব জিনিস কি হয়ে যাবে? মাইজমেন্ট করে তা এই এর পরিচয় স্ট্যান্ডার্ড দেখতে পারে ভাই। তোমার খেলাটা তো ভারী না, কি করবে? যে মউত থেকে বাঁচার কোনো ধারণার রাস্তা নাই, আছে? নামাজ পড়ে পড়ে যদি মউতকে সারিয়ে দেওয়া যেত, আমার মনে হয় জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও পৃথিবীর বুকে জিন্দা থাকতেন। হয় না নয়? কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, আমি যখন রাতে অন্ধকারে ঘুমিয়ে যাই, আমি যখন জাগি তখনই আমার রাসূলকে সিজদার মধ্যে পড়ে থাকা দেখি। কারণ রাসূলের মতো ইবাদতকারীওয়ালা ব্যক্তি আজ পর্যন্ত পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন নাই। তবুও কিন্তু মওতের সাজা রাসূলকে পেতে হয়েছিল। হয় না? যদি মওত থেকে বাঁচার আদার্স কোনো রাস্তা থাকতো, এখন মানুষ বলতেছে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো মানুষ মনে মনে ভাবতেছে আমি একটা বড় বিল্ডিং বানাবো, বিল্ডিং বানিয়ে সীসা লাগাবো, কাইচ লাগাবো, তার ভিতরে বসে থাকবো, আজরাইল সেখানে পৌঁছিতে পারবে না। পাইবে না? পাইবে? আজরাইল বুঝে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পৌঁছিতে পারবে কি পারবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম
মৌত থেকে যেখানেই ভাগো না কেন, তোমার মৌতের সাজা, মৌত ভেঙে চুরে অবশ্যই তোমার কাছে প্রবেশ করবে। কোনো রাস্তা নাই মৌত থেকে বাঁচার, আছে? এমন একদিন সময় এসে গেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলে কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে এমন একজন ব্যক্তির সঙ্গে মোলাকাত করিয়ে দেব গো আল্লাহর রাসূল, যার সঙ্গে আপনার মোলাকাত এর আগে কোথাও কখনো কোনোদিন হয় নাই। রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, বলে দাও সেই কোন ওই ব্যক্তি যার সঙ্গে আমার মোলাকাত হয় নাই। আর জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে গো আল্লাহর রাসূল, আমি যদি এখন ছেড়ে যাই আপনি দেখতে পারবেন। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, তবে তুমি ছেড়ে দাও, তোমার পিছনে কি দাঁড়িয়ে আছে আমি রাসূল দেখতে চাই। রাসূলের পিছন, রাসূল তখন যখন জিবরাইল ছেড়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে একজন এমন একটি ব্যক্তি দাঁড়িয়ে ছিল, যার বড় বড় হাত, বড় বড় ঠোঁট, বড় বড় চোখ, বড় বড় নখগুলো অনেক বড় বড় বাঘের মতো দেখতে রে সোনা। রাসূল বলতেছেন, ইনি কে? তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, আপনার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত চাইতেছে গো আল্লাহর রাসূল। ও গো আল্লাহর রাসূল, আপনি যদি ইজাজত দেন আপনার জান কবজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কার্যে পৌঁছিয়ে দেব। রাসূল বলতেছেন, ও ভাই আজরাইল, তুমি ভালো করে কথাটা বলো রে সোনা, খুলে খুলে তুমি কথাগুলো বলে দাও। আমি যদি মানা করি তবে কি তুমি আমার জান কবজ করবে না? আজরাইল বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মানা করেন গো আল্লাহর রাসূল, আপনার জান নেওয়া হবে না। রাসূল বলতেছেন, আজরাইল, আমি যদি মানা করে দেই তখন তুমি কি করবে রে আজরাইল? আজরাইল বলতেছেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মানা করেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে বলবো আপনার হাবিব জান কবজ করার জন্য ইনকার মানা করে দিয়েছে। আরে মাইক ম্যান, আমাকে ব্যস্ত কমে দে ভাই। মাইক ম্যান আসলে ঘুমিয়েছি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে আজরাইল, যদি আমি মানা করি, আমার জান কবজ করতে যদি আমি রাসূল যদি মানা করি, বাধা করি, তখন তুমি কি করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি যদি বাধা করেন বা মানা করেন আমি আল্লাহর কাছে ফিরে যাব। যখন এই কথা শুনেছেন আল্লাহর রাসূল, রাসূল বলতেছেন যে আজরাইল, ও আজরাইল, যাও যাও যাও, ফিরে যাও, গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, যখন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো না, আমি আখিরি নবী যখন পৃথিবীর বুকে থাকবো না, আমার এই গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একটু আওয়াজ হয়েছে। যাই হোক, অলোক কম কিন্তু পাওয়ার আলহামদুলিল্লাহ আমার বেশি আছে। আছে না নাই? কার পাওয়ার বেশি? আমার পাওয়ার বেশি আছে না নাই? সব জায়গার মধ্যে পার্টি যাও চলে, কম্পিটিশন চলে, চলে না চলে? হাডুডু খেলার মধ্যে কম্পিটিশন চলে, কবাডির মধ্যে চলে, ধান কাটার মধ্যে চলে, রোয়া গাড়ার মধ্যে চলে, ক্রিকেট খেলার মধ্যে চলে, সব জায়গায় চলে, কম্পিটিশন চলে। আমার এটা কম্পিটিশন চলবে না চলবে? কম্পিটিশন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাথে কায় কায় সাথ দিবেন? হাত তুলে দেখেন।
পানি ফুটে ইডে মানে আয় সোনা বলছে ও সোনা আয় ময়না আয় ভিতরে বসে আয় সোনা আয় কম্পিটিশন আমার দিয়ে তকবীর নিয়ে কার তকবীরের পাওয়ার কত হ্যাঁ হবে তো আজকের এই কম্পিটিশনের ফয়সালা ইনশাআল্লাহ সভাপতি সাহেব করবে এখন আমার সঙ্গে নারায়ে তাকবীরের জবাব যারা বিবাহ করেন নাই তারা দিবেন এখানে কম্পিটিশন হবে বিয়ে হওয়া আর অবিয়ে হওয়া কার পাওয়ার কতটুকু ইনশাআল্লাহ হবে তো এখন আমার সঙ্গে যারা বিয়ে করেন নাই তারা আমার সঙ্গে তাকবীর লাগাবেন নারায়ে তাকবীর আওয়াজ শুনেন সভাপতি সাহেব আর যারা বিবাহ করেছে তারা দেখি একবার আওয়াজ করে নারায়ে তাকবীর সবাই মিলে একসঙ্গে নারায়ে তাকবীর মাশাআল্লাহ সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান